আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকে হাজির হয়েছি শশা চাষের পরিচর্যা নিয়ে। স্বাধীন এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ ও শুভেচ্ছা। বন্ধুরা, আমার দেখতে পাচ্ছেন শশা গাছ। এই শশা গাছের বয়স আজকে 28 দিন। অলরেডি আমার গাছে ফুল জালি অলরেডি প্রত্যেকটা ডুগায় প্রত্যেকটা গিটি শশা চলে আসে। আমার গাছের পরিস্থিতি খুব ভালো। গাছের পরিচর্যা সম্পর্কে এখন আপনাদেরকে বিস্তারিত কিছু তথ্য দেব। আশা করি মনোযোগ দিয়ে শুনবেন, তাতে আপনারা সবাই উপকৃত হবেন। বন্ধুরা, আমার শশা সহ সকল সবজি এবং কৃষি আবাদের মূল 3টা লক্ষ্য। সেটা হলে প্রথমেই আসলে বীজ, সার, যত্ন। এই 3 মিলে হয় রত্ন। আমি প্রথমেই বর্ষাকালীন বীজ লাগাইছি এগ্রো 1-এর সামরিন শশা। এই এগ্রো 1-এর সামরিন শশা এতই ভালো, ইতিপূর্বে আমি লাগাই নাই, এই প্রথম। তবে আমি এগ্রো 1-এর সামরিন শশা লাগায় খুব আনন্দিত। এই শশায় সর্বপ্রথমে যে পরিচর্যাটা করেছি সেটা 2 পাতা বীজ থেকে 2 পাতা বাড়ানোর সঙ্গে সঙ্গে আমি কার্বোটাজিম অটোস্টিন একটা স্প্রে দেই। তারপরে দ্বিতীয় স্প্রেতে আমি রিডুমিল গোল্ড, অতএব সিনজেন্টা কোম্পানি রিডুমিল গোল্ড, এটা পিট 2 বার স্প্রে দেই। এরপরে এমন বৃষ্টি যে আমার এই গাছগুলো অলরেডি প্রায় গোড়ায় পর্যন্ত 2 দিন পানি ছিল। তারপরেও আরেকটা স্প্রে দেই অ্যামেস্টা টপ ও রেডুমিড গোল্ড। এই 2টা স্প্রে দেওয়ার পরে আমার গাছ ইনশাল্লাহ দোয়া একটু ভালো ছিল। তারপরে আমি স্প্রে দেই আবার 2 বার অ্যান্টাকল। এরপরে আরেকবার আমি একটা স্প্রে দিই কেব্রিও টপ। এবারে আপনারা আমার গাছের পরিস্থিতি একটু দেখুন। 28 দিন বয়স, গাছ কত সুন্দর, গিটি শশা। এগ্রো 1-এর সামরিন বর্ষাকালীন শশা। অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, শশা বর্ষাকালীন আর গ্রীষ্মকালীন এবং শীতকালীন 3 প্রকারের শশা। এই শশা যখনকার যে জাত, তখন সেই জাতটাই রোপণ করতে হবে ইনশাল্লাহ দোয়া, তাহলে আপনাদের কোনো টেনশন থাকবে না। আশা করতেছি আমার এই 30 শতাংশ জমি আল্লাহর রহমতে যদি গাছের পরিস্থিতি যে ধরনের আছে, প্রত্যেকটা গাছে
4-5 কেজি করে ফলন পাবো। আমার 2500 গাছ আছে। আমি যে কথা বলতেছিলাম, কিবরিয়া টপ দেওয়ার পরে আমি নোনটাফস এন নামের একটা অনুখাদ্য স্প্রে দেই। তারপরে আমি স্প্রে দেই পিজিআর স্প্রে দেই ফ্লোরা। এরপরে আরেকটা স্প্রে দেব আগামীকালকে, সেটা জিব্রালিক অ্যাসিড, তার সাথে দেব ম্যারাকুলন পিজিআর। আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা সবাই উপকৃত হবেন এবং সুন্দর গাছ হচ্ছে। আশা করি সুন্দর ফলন পাবো। গাছের চেহারা এত সুন্দর, এত ভালো লাগতেছে, নিজের মনের কাছে খুব সুন্দর। আমি যে ধরনের স্প্রে দিছি এইভাবে যদি আপনারা পরিচর্যা করেন, ইনশাল্লাহ দোয়া আশা করি আপনারাও সফলভাবে এবং সুন্দরভাবে আবাদে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। আজকে অতিরিক্ত গরম, প্রচুর ঘামতেছি। এই জায়গায় শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন এবং আপনাদের কোনো সমস্যা হলে বা কী ধরনের কখন কোন স্প্রে দিতে হবে জানতে চাইলে অবশ্যই আমি কমেন্টের উত্তর দেব। এই বলি আমার ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।